আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এই বৃষ্টির দিনে সকাল সকাল সবাই ভালো আছেন। তবে যারা কাজে কর্মে যাবে তারা ভালো নেই। কিভাবে দোকানে যাবে, ব্যবসা বাণিজ্য যাবে, মালিক মহাজন দোকান খুলবে, কর্মচারীরা দোকানে যাবে। দোকানে না গেলে হাজিরা হবে না, হাজিরা না হলে মানুষ মালিকের বকাবাদ্য শুনতে হবে। এই হলো অবস্থা। আগে যখন দোকানে ছিলাম বৃষ্টি হলেই একটু লেট হতো, মাঝে মাঝে আবার ফাঁকিবাজি দেওয়া যেত। বৃষ্টির কারণে আমরা আসতে পারিনি, অনেক বৃষ্টি, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, এই সেই আড্ডুম বাড্ডুম অনেক কিছু বলে মানে দিনটাকে ফাঁকিবাজি দেওয়া যেত, দোকান আর যেতাম না। আসলে তখন মালিক মহাজনরা বুঝতে পারতো। তো এই হলো। আর বৃষ্টির দিনে বাসায় থাকতাম, মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতাম, গোসল করতাম। এই হলো বর্তমান। তো যাই হোক, আজকে শনিবার, দোকান খুলে বসলাম, যাব শনিবারের সাপ্তাহিক মেলায়। তবে এখন কি করব চিন্তা করতেছি। চারদিকে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি কখন থামবে, কখন রোদ উঠবে, কখন মেলায় যাব, প্রস্তুতি নিব। আর বৃষ্টি হলো তো মেলাতে তেমন লোকজন আসে না, এটা নিয়ে অনেক চিন্তিত। দোকানপাটও ঠিক মতন লাগানো হয় না, সমস্যা হয়ে যায়। যাও, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালো করে। আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন ভালো থাকবেন। বৃষ্টির দিন, কিছু করার নেই। এই হলো আমার দোকান। দোকানের নাম সারা গিফট সেন্টার। তো যারা বৃষ্টি বাদলের দিন রাস্তাঘাটে বের হবেন, অবশ্যই সাবধানে বের হবেন, যাতে কোনো গাড়ি ঘোড়ার সমস্যা না হয়। যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন। অটো গাড়ি, মাইক্রো গাড়ি, বাস গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল, সাবধানে চলাফেরা করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আপনার কারণে যাতে অন্য কারো কোনো ক্ষতি না হয়। আর বৃষ্টির দিনে বিশেষ করে বলবো, তো বৃষ্টির দিনে বিশেষ করে বলবো, যাদের রাস্তার ধারে, মেইন রাস্তা বলেন কিংবা শাখা রাস্তা বলেন, রাস্তার ধারে যাদের বাসাবাড়ি আছে, মার্কেট আছে, অনেক সময় আমরা দেখি যে বৃষ্টির পানি, ছাদের পানিগুলা একদম পাইপ দিয়ে রাস্তার মধ্যে পাইপ দিয়ে পড়ে। তখন অনেক মানুষের আওয়া যাওয়ার মধ্যে অনেক ক্ষতি হয়। যারা নামাজ পড়ে কিংবা বাচ্চারা স্কুলে যায় কিংবা যারা কাজে কর্মে যায় কিংবা কোনো জায়গায় বেড়াইতে যায়, তখন দেখা গেছে যে বৃষ্টি থেমে যায় ঠিকই, তবে ছাদের পানি পাইপ দিয়ে রাস্তার মাঝখানে পড়ে। তখন আওয়া যাওয়ার মানুষের অনেক অসুবিধা হয়। তাদেরকে বলবো যে আপনাদের ছাদের পাইপটা এমন এক জায়গার মধ্যে দিবেন যাতে কারো ক্ষতি না হয়। আর যদি পারেন একদম উপরে থেকে নিচ পর্যন্ত, একদম রাস্তার নিচে পর্যন্ত পাইপটাকে জয়েন দিয়ে দিবেন, যাতে রাস্তার মধ্যে সুন্দরভাবে চলে যায়। একদম নিচ পর্যন্ত, উপর থেকে ঝোলানো ভাবে সিস্টেম ভাবে দিবেন না। এটা মাঝে মধ্যে অনেক এলাকায় দেখি আমি, তো এটা খুবই খারাপ লাগে। দেখা গেছে হয়তো ওই বাড়ির মালিককে কেউ কিছু বলতে পারে না কিংবা বলার মতন হয়তো সময় নেই, তবে আওয়া যাওয়ার মধ্যে অনেকজনেই ওই বাড়ির মালিককে অনেক মন্দ বলে, অনেক গালিগালাজ করে। কি দরকার আছে গালিগালাজ শোনার? তো যাদের বাড়ি এই ধরনের পাইপের ঝোলানো পাইপ আছে, রাস্তা পানি পড়ে, তারা খুব শিগগিরই এই পাইপটাকে জয়েন দিয়ে দিবেন একদম নিচ পর্যন্ত, যাতে পানি পড়ে। ওইভাবে একটা ব্যবস্থা করবেন, সবাই আপনাদেরকে ভালো বলবে, দোয়া করবে। আর আরেকটা জিনিস, যে অটো গাড়ি বলেন, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, মোটরসাইকেল বলেন, বৃষ্টির দিন যখন আপনারা রাস্তাঘাটে যাওয়া আসা করেন, ডাইনে বামে কিন্তু মানুষ হাঁটা চলাচল করে।
তো যদি কোথাও পানি জমানো দেখেন, আপনারা একটু ব্রেক করে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবো, আপনাদের চাক্কার পানিটা ডাইনে মানুষজনের শরীরে লাগবে না, চিটা লাগবে না। অনেক সময় অনেক রাফ ভাবে চালায় মাইক্রো গাড়িগুলা, সিএনজি গুলা, দেখা গেছে অনেকজনের কাপড় নষ্ট হয়ে যায়। কাপড় নষ্ট হয়ে যায়, কেউ দোকানে যাচ্ছে, কেউ নামাজে যাবে, কেউ বেড়াতে যাবে, তাদের কাপড়গুলো নষ্ট হয়ে যায় কাদামাটি দিয়ে। তো রাস্তার মধ্যে যদি পানি জমানো থাকে, তখন দেখে শুনে একটু যাবেন, যাতে আপনার গাড়িটা আস্তে দিয়ে যায়, যাতে আপনার গাড়ির চাক্কার পানি যাতে আরেকজনের শরীরে না লাগে, এটা একটু খেয়াল করবেন। তো এরকম অবস্থা। আর বৃষ্টির দিনে তো আগে থেকে ব্রেক করতে হয়, সতর্ক থাকতে হবে। দেখা গেছে ব্রেকে এখানে ধরলেন, হার্ড ব্রেক, অনেক দূরে গিয়ে ব্রেক স্লো হয় কিংবা ব্রেক হয়। বৃষ্টির দিনে আগে থেকে ব্রেক ধরতে হয়। আর খুব ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে, যাতে আপনার যাতে নিজের ক্ষতি না হয়, আপনার কারণে যাতে আর অন্য কেউ যাতে কোনো ক্ষতি না হয়। এটা আসলে সবারই খেয়াল রাখা উচিত। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। যে যেখানে আছেন ভালো থাকেন। বৃষ্টির দিন কার্যক্রমে, ব্যবসা বাণিজ্যতে সবাই আল্লাহ তাআলা বরকত দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা ফুটপাতে ব্যবসা করে তাদের জন্য দোয়া করবেন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি, শীত বর্ষা 12 মাস তারা খোলা আকাশের নিচে ব্যবসা করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালো থাকার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন। আজকে বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। আজকের দিনটা কেমন যাবে, বিকাল কেমন হবে, রাত কেমন হবে, কেউ জানে না, একমাত্র উপর আল্লাহ ছাড়া। তো যাই হোক, দেখতেই পারতেছেন আপনার বৃষ্টি হইতেছে বাইরে, সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।